এটা এখানে আসলো কি করে? দর্শক, আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে ডেঞ্জার জোন খ্যাত চলচ্চিত্র নির্মাতা বেলাল সানি। আজকে তার সঙ্গে কথা বলবো, তার সঙ্গে আড্ডা হবে। চলো ভাইয়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি ভালো। তো বেলাল ভাই, আপনার চলচ্চিত্র যাত্রা বা আপনি কিভাবে এলেন, কার মাধ্যমে, সংক্ষেপে বলুন। চলচ্চিত্র যাত্রাটা আমার আসলে, আমি চলচ্চিত্র কারোর সাথে কাজ করা হয় নাই। আমি নাটক বানাতাম। আমার ফার্স্ট টিভি নাটক বানাই 2011 সালে। তারপর 2017 পর্যন্ত বেশ কিছু নাটকে আমার কাজ করা হয়। তারপর ওই 12 সালে আমি একটা সিনেমার প্ল্যান করি, সিনেমা বানাবো। তো ওই ডেঞ্জার জোন গল্পটা আমার তখনই লেখা হয় আর আচ্ছা আচ্ছা। আর আমি একটু বিদেশি মুভি বেশি দেখতাম। সেই ক্ষেত্রে হয় কি, গ্রাফিক্সের উপর আমার প্রচুর দুর্বলতা ছিল। তো এই গ্রাফিক্সের উপরই গল্পটা, একটা হরর জোন সিনেমা। তো বাংলাদেশে আমি মনে করি এই জোনটা অনেকে আমাকে বলতো যে এটা খুব কঠিন। আচ্ছা, তো আপনি কেন এটা করেছেন, এটা অনেকেই বলছে। তো আমি বলেছি আমার কাছে মনে হচ্ছে কঠিন কিছু দিয়ে শুরু করা। রাইট। তো ওই জন্যই আর কি আমার এই 12 সালে লেখা, 17 সালে আমার প্রডিউসার পাওয়া যায়, তারপরে আমি সিনেমা তৈরি করি। তো ডেঞ্জার জোন যে গল্পটা, এই কনসেপ্টটা আপনি পেলেন কিভাবে? কনসেপ্টটা একদমই নিউ, এটা কোনো সিনেমার সাথেও মিল নেই। আমি নিজ থেকেই, যেহেতু আমার একটা লেখালেখির অভ্যাস, আমি অনেক নাটকের স্ক্রিপ্ট লেখা হয়েছে, গান লিখেছি। তো সেই জায়গা থেকে আমি আমার গল্পটাকে আমি একটু ডিফারেন্ট করে একটা ফ্রেন্ড সার্কেলের উপর একটা গল্প তৈরি করি। আচ্ছা আচ্ছা। তো আপনার রিসেন্ট এই ডেঞ্জার জোন চলচ্চিত্রটি সিনেমা হলে রিলিজ হয়েছে, তো কেমন রেসপন্স পাচ্ছেন এবং কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে খুব ভালোই লাগছে। সিনেমাটা অনেক আগের, এটা আপনারা জানেন। 2024 মানে এক হিসাবে 25 বললেই চলে, কয়েকদিনের মধ্যে 25 হচ্ছে, রিলিজ হয়েছে। তো এত আগের সিনেমা, 6-7 বছর আগের সিনেমা, 17 সালে প্রডিউসার পাওয়ার পরে আমি সিনেমাটা শুরু করি। ওই থেকে আমার সিনেমায় আসা আর কি। আপনার ডেঞ্জার জোন চলচ্চিত্রে যখন শুটিং করেন, বিহাইন্ড দ্য সিনে, ক্যামেরার অফ স্ক্রিনে, কোনো মজাদার বা স্মৃতিচারণ কোনো ঘটনা? আসলে আমরা প্রায় জঙ্গলেই এটার শ্যুট করা হয়েছে, কিন্তু বোটানিক্যাল গার্ডেন। আর 3 দিন শ্যুট করা হয়েছিল ন্যাশনাল পার্কে। তো এখানে মজার বলতে, একদিন রাতে আমরা শ্যুট করছি রাত 3টা পর্যন্ত। তো সিনটা ছিল একটা ভূতের সিন। আচ্ছা। তো ওই মুহূর্তে মানে ওই পরিবেশটা না এরকমই ছিল যে আমরা মনে হয় সত্যিকারই কোনো ভূতের ব্যাপারে কাজ করছি ওখানে। এবং বিভিন্ন সময় সাপের, তারপর হচ্ছে আর মশার কথা আর কি বলবো, বিভিন্ন মোকাবেলা করা হয়েছে। এই যে এখনো কিন্তু প্রচুর মশা তো মশা। তো বাপ্পি চৌধুরীর সাথে কোনো ফানি ঘটনা বা কোনো না? আসলে বাপ্পিকে আমার যেটা মনে হয়েছে, যে আমি যখন বাপ্পিকে নেওয়া হয় আমার সিনেমায়, সে তো তখন আসলে 10টা না 11টা সিনেমা রানিং ছিল। আচ্ছা। তো অনেকেই বলতো, অনেক কথা বলতো। তো আমি দেখেছি যে বাপ্পি যখন আমার সাথে কাজে জয়েন করলো, আমি দেখলাম যে খুব ভালো, মানে খুব করে, এবং বিশেষ করে আমার সিনেমাটা তার মন থেকে করছে। এবং আমার সিনেমাটা নিয়ে সে ফেসবুকে একটা সময় স্ট্যাটাসও দিয়েছে যে এটা তার ড্রিম প্রজেক্ট। এই সিনেমাটা নিয়ে তার এতটাই আশা ছিল। তো আমরা হয়তোবা সেই আশাটা আমাদের পূরণ হতো, কারণ সিনেমাটা যখন রিলিজ হয়েছে তখন দর্শক, যেটা সিনেপ্লেক্স থেকে বিভিন্ন হল থেকে বের হয়ে বলছে যে তারা নাকি বাংলাদেশে এরকম সিনেমা দেখে না। অবশ্যই ব্যতিক্রম, হরর মুভি এ ধরনের মুভি হয়নি আমাদের দেশে, কম। এরকম সিনেমা দেখে না, এবং বিএফএক্সের খুব প্রশংসা হয়েছে এবং ডিফারেন্ট একটা কিছু দেখেছে। আমি আমার ট্রেলারের উপরে ইন্ডিয়া পাকিস্তানের রিভিউ দেখেছি, সেখানেও এরকম অনেক বেশ কথা যে বাংলাদেশে এরকম সিনেমা হয়নি ইত্যাদি। তো আমরা ওই সিনেমাটার প্রতি আমাদের সবারই একটা প্রত্যাশা এবং অনেক স্বপ্ন ছিল, জাস্ট সময়ের কারণে। আমরা যদি সিনেমাটা অনেক আগে রিলিজ দিতে পারতাম, তাহলে আমরা এটা থেকে আমরা মনে হচ্ছে যে একটা কিছু আমরা হতো। আর ফুট করে এখন রিলিজ দেওয়া হয়েছে, সেখানে আমরা কোনো প্রচারণাই করতে পারিনি, যে কোনোভাবে আমাদের প্রডিউসারের কারণ যেটাই হোক। এই আপনার সিনেমা যেহেতু এখনো হলে রানিং, শুভকামনা থাকলো আপনার চলচ্চিত্রের জন্য। আর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা 1 মিনিটের মধ্যে, পরবর্তী কোনো ছবি বানাতে চান কিনা? অবশ্যই। আর আমি হচ্ছে একটু ডিফারেন্ট কাজ করতে চাই। আমার এক কথায় যদি বলি, বাংলাদেশে আসলে যেই ধরনের কনসেপ্ট নিয়ে বা যেই ধরনের সিনেমা আমি দেখিনি, আমি ঠিক ওইটা নিয়েই চাই আর কি, যে আমি কাজ করি। কারণ দর্শককে যদি আমি ডিফারেন্ট কিছু না দেখাতে পারি, তাহলে দর্শক কেন আমার সিনেমা দেখবে? রাইট। তো ওই জায়গা থেকেই তো আমার রিসেন্টলি 2-3টা মিটিং চলছে।
হয়তো আশা করি আগামী বছর প্রথমতে কোনো একটা কাজ শুরু করতে পারবো। ইনশাল্লাহ, আপনার নতুন কাজের জন্য শুভকামনা। হ্যাঁ। আর সর্বশেষ আমাদের বাংলা চলচ্চিত্রের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, ক্যামেরার দিকে তাকিয়ে। দর্শককে একটা কথাই বলবো, আপনারা সিনেমা দেখুন। সিনেমা না দেখে আমরা দেখছি অনেক সময় অনেকেই সিনেমা দেখে না, কিন্তু উল্টাপাল্টা কমেন্টস করে, Right. বাজে মন্তব্য। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সিনেমা দেখবেন, ভালো সিনেমা যেটা অবশ্যই ভালো লিখবেন। যদি আপনাদের দর্শক, আপনাদের অধিকার থাকেই যে সিনেমাটা আপনাদের মনে হবে ভালো লাগে না, সেটা নিয়ে আপনারা ভালো লেগেন। কিন্তু অনেক সময় আমরা দেখি যে ওই হিরো বা হিরোর ভক্ত থাকে, কেউ কারো ভক্ত থাকে, ভক্ত থেকে বিপরীত কাউকে ওরা উল্টোভাবে নেগেটিভ বা উল্টাভাবে দেখা, এটা কখনই করবেন না। সিনেমার সাথে আপনারা থাকবেন এবং সিনেমা দেখবেন, বাংলা সিনেমার সাপোর্ট দিবেন, এটা আমার আপনাদের কাছে আশা। হলে এসে সবাই সিনেমাটা দেখার চেষ্টা করবেন, শুধু আমার না, সবার যাদের সিনেমা রিলিজ হচ্ছে। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। যে কোনো চলচ্চিত্রই সিনেমা হলে দেখে তারপরে আলোচনা সমালোচনা করুন, আমাদের ভুল ধরিয়ে দিন, আমরা আবার নতুন করে আরো ভালো চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত হব। আর একটা সিনেমা কখনই সবার ভালো লাগে না, যে কোনো Right. জিনিসই দেখবেন সবার ভালো লাগে না। রাইট রাইট। তো বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন, আর আমাদের এই সিনেলাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম। হৃদয়ে তুই, অনুভবে তুই, সারাক্ষণ তুই, শুধু তুই।